আমাদের বিয়েটা হয় পারিবারিকভাবে। বিয়ের 1 বছর পর আমি দেখলাম আমার স্বামীর মোবাইলে গুগল ড্রাইভে কিন্তু তার খালাতো বোনের ছবি। আমি তাকে বললাম, তোমার মোবাইলে তোমার খালাতো বোনের ছবি কেন? কিন্তু সে আমাকে কিছুই বলে না। তার থেকে যদি আমি জিজ্ঞেস করি, সে ওটা আমার সাথে রাগ দেখায়, এমন তেমন কথা বলে। তো এভাবে কিন্তু আমাদের সংসার জীবনটা পার হচ্ছে। বিয়ের 1.5 বছর পর আমি দেখতে পেলাম যে আমার স্বামীর মোবাইলে তার খালাতো বোনের সাথে মেসেঞ্জারে। আমি তাকে বললাম যে তুমি মেসেজগুলো কেন রাখি দিছো? সে আমাকে কোনো উত্তরে দিল না। মনে হচ্ছে যে এগুলো অনেক পার্সোনালি কথা। তাকে আমি বললাম যে তুমি মেসেজগুলো ডিলিট করে দাও, ছবিগুলো ডিলিট করে দাও। সে কিছুতে ছবিগুলো ডিলিট করবে না, মেসেজগুলো ডিলিট করবে না। ওই খালাতো বোনের সাথে নাকি আমার স্বামীর বড় ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার স্বামী রাজি হচ্ছে না বিদায় তাই ওই খালাতো বোনকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। ওই আপুর থেকে এখন 2টা বাচ্চা হয়েছে। তারপরে সে কেন আমার স্বামীর সাথে সে কথা বলবে সেটা আমি কিছুতেই বুঝতে পারি না। আমার সামনে যখন তার খালাতো বোনের সাথে দেখা হয়, সে কি নর্মালি এমনি কথা বলে? তাকে দেখে মনে হয় না যে তার সাথে ওর রিলেশন ছিল বা আছে। এমনি নর্মালি কথা বলবে, কেমন আছে তেমন আছে, এতটুকুই। আমার স্বামী কিন্তু ভালো একটা জব করে। আমার স্বামী কিন্তু ঢাকাতে জব করে। তো যেখানে জব করে ওইখান থেকে কিন্তু আমার স্বামীকে একটা ফ্ল্যাট বাসা দিয়েছে। তো ওই ফ্ল্যাট বাসার মধ্যে না আমার স্বামী একাই থাকে, আমি থাকি অন্য জায়গায়। আমাকে কিন্তু সে অন্য জায়গায় রাখছে, আমার পড়ালেখার জন্য অন্য একটা মেস ঠিক করে দিছে। তো আমি তাকে বললাম যে তুমি যেহেতু ঢাকায় একাই বাসায় থাকো, তুমি আমাকে নিয়ে যাও। তুমি রান্না বান্না করে খাইতে হচ্ছে বা তোমার কত কাজ কাম আছে, এগুলো আমার করতে হবে না। কিন্তু না, সে বলে যে তুমি ওইখানে থাকো, আমি এখানে থাকি, দুজনের জন্য ভালো। একটা কথা কি জানেন আপু, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু অনেক পার্সোনালি কথা থাকে, কিন্তু আমার স্বামী আমার সাথে কোনো পার্সোনালি কথা বলে না। গুরুত্বপূর্ণ কোনো দরকারে কথা বলার প্রয়োজন হলে সে কল দেয়, বাট এমনি হাজবেন্ড ওয়াইফের মতো কোনো কথাই বলে না। আমার শাশুড়ি কিন্তু সবকিছু জানে। আমি আমার শাশুড়িকে বললে আমার শাশুড়িও কিছু বলে না। আমার শাশুড়ি আমার স্বামী কেন যে আমার স্বামীর থেকে দূরে রাখে সেটা আমি বুঝতে পারতেছি না। কেন যে আমি তার থেকে দূরে বা ও কি মজা পাই সেটা আমি বুঝতেছি না, কি করব। আমার না একটা কথা খুবই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে ওই খালাতো বোনের সাথে কিন্তু আমার স্বামীর হয়তো এখনো রিলেশন আছে বিদায় সে কিন্তু আমাকে দূরে দূরে রাখতেছে। আমার সাথে হাজবেন্ড ওয়াইফের মতো কথা বলতেছে না, আমাকে দূরে দূরে রাখতেছে যাতে সে তার খালাতো বোনের সাথে কথা বলতে পারে। আর আমি ওই আপুটার কথা বলতেছি, তোমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তোমার আগে সম্পর্ক ছিল ভালো কথা, কিন্তু তোমার যখন অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তুমি আরেকটা মেয়ের জীবন কেন ধ্বংস করতেছো? তোমার তো 2টা বেবি আছে, ওইগুলার কথা চিন্তা করো। কিন্তু না, আমার স্বামীও কেমন বেটা, তার নিজের বউ রেখে আগের প্রেমিকের সাথে ঘুরতেছে। তো আপুরো আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি আমার বাবার বাড়ির দিক থেকেও কিছু বলতে পারতেছি না, যেহেতু আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে। এমন না যে আমি দেখতে অনেক খারাপ, আসলে আমি দেখতে খুবই সুন্দর, মাশাআল্লাহ, পড়ালেখায় অনেক বেশি ভালো। তারপরে যে আমার স্বামী আমাকে রেখে অন্য বেড়ির পিছনে দৌড়াচ্ছে, এটা আমি মানতে পারতেছি না। তোর যদি অন্য বেড়ির পিছনে দৌড়ানোর শখ থাকতো তাহলে তুই আমাকে বিয়ে করছিস কেন? আমি কাউকে কিছু বলতে পারতেছি না, কি করব কিছুই মাথায় আসতেছে না। তাই আপু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই গল্পটা না আমাকে একটা আপু পাঠাইছে। তো আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতেছি, আপুটার এখন কি করা দরকার? আপুটা কি করবে? আপুটা কি আজও ওই ছেলের সাথে সংসার করবে, নাকি ওই ছেলেকে ডিভোর্স দিয়ে চলে আসবে? আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আপুকে পরামর্শটা জানাবেন। তো যাই হোক, আজকে রান্না বান্না করলাম, মাংস রান্না, পটল রান্না করলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।